বন্ধুরা, আজ অনেক দিন বাদে আমরা আবার একটা ভিডিও বানাতে চলেছি। আজ আমরা জয়চণ্ডী পাহাড়ে উঠেছি। এখানে একটা বজরংবলীর মন্দির রয়েছে। আমরা 7-8 জনের একটা টিম এসেছি। এখানে ভেতরে বজরংবলী রয়েছে। এখান থেকে সাইট সিনগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। পাহাড়ের উপর থেকে উঠে আছি। স্যারকে দেখতে পাচ্ছিস? পাহাড়ের উপর থেকে আমরা এখন একটু নিচের দৃশ্যগুলো দেখব। দেখুন আপনাদের কেমন লাগে। পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্য দেখতে কেমন লাগে আপনাকে দেখাচ্ছি। এরপর আমরা জয়চণ্ডী পাহাড়ে একদম উপরে চণ্ডী মাতার মন্দির, সেই মন্দিরে নিয়ে যাব। এই যে এই দিক থেকে মন্দিরের পিছন দিকের কিছুটা অংশ দেখা যাচ্ছে। এই জয়চণ্ডী পাহাড়, প্রায় 500 সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠেছি। উপরে উঠতে 3-4 বার বসতেও হয়েছে। যাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, তারা অ্যাট এ স্ট্রেচ এই পাহাড়ে ওঠা তাদের পক্ষে খুবই মুশকিল। মনোরম দৃশ্য নিচে, কিছু না হলেও 600-700 ফুট তো উপরে হবেই আশা করা যায়। নিচের সমস্ত ইয়েগুলোকে, নিচের সমস্ত জায়গা জমি গাছপালা একদম খুঁদে মনে হচ্ছে। দেখুন, আজকের ওয়েদার খুব বেশি গরম নেই, প্রায় 32-33 ডিগ্রি টেম্পারেচার। সেই কারণে আমরা একটু রোদে দাঁড়িয়ে বেশিক্ষণ ধরে ভিডিও শ্যুট করতে পারছি। অন্যান্য দিন বেশি গরম হলে এরকম ভিডিও শ্যুট করা খুব মুশকিল। এবার আমরা চণ্ডী মাতার মন্দিরে যাব। বজরংবলী, বেশ কিছু সিঁড়ি ওপরে উঠলেই, আর বেশি না 10-12টা সিঁড়ি ওপরে উঠলেই মন্দির। এই যে মন্দির, এই দিক দিয়ে একটা ওঠার রাস্তা রয়েছে। এইখানে আপনাদের চ্যানেলের অদ্বিতীয়া রয়েছে। অদ্বিতীয়া বসে এখন জুতো পড়ছে। এই দিক থেকে একটুখানি প্রাকৃতিক দৃশ্য দেখুন। পাহাড়ের এই প্রান্ত, একটি জলের টাওয়ার দেখা যাচ্ছে দূরে। ওইদিকে এর থেকে আর একটা বড় পাহাড়, ওই পাহাড়ে ওঠার কোনো রাস্তা নেই। ওইদিকে গিয়েও দেখাতে পারি আমরা, একটু বাদে দেখাচ্ছি, কারণ পা একদম আগুনে পুড়ে যাচ্ছে। জুতোটা পরে আসতে হবে। আপনাদের আগে চণ্ডী মাতার মন্দির, জয়চণ্ডী মাতার মন্দিরটা একটু দেখিয়ে নিই আপনাদের। চণ্ডী মাতার মন্দিরে মা চণ্ডীকে দর্শন করি আমরা। চণ্ডী মাতার মন্দির, মা চণ্ডী। বাইরে যাই, পাহাড় দেখাবো। ওনাকে বললে পড়িয়ে দেবে। আমার ঠাকুর দিলে সময় হলো 10টা বেশি।
মন্দিরের ধার দিয়ে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি, দেখুন। এখান থেকে আমরা নিচের দৃশ্য দেখতে পাচ্ছি, অনেক এই যে ছাতাগুলো ধরবি না, কে ধরবে? পাশের বজরংবলী মন্দির যেটা দেখলাম আমরা, সেই মন্দিরটা এখান দিয়েও দেখা যাচ্ছে। শিব পার্বতীর একটা মূর্তি রয়েছে উপরে। হুম, বাইরেটা নেবো না, ভেতরেরটা নেবো। ওই যে কোন ঠাকুরটা আগে সব 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 জলচন্ডী মা আমার ঢাকা দিবি। অদ্বিতীয়ার এখনো জুতো পড়াই শেষ হয়নি, দেখতে পাচ্ছেন আপনারা। এদিকে আমাদের দলের সব লোকজন তাড়া দিচ্ছে তাড়াতাড়ি যেতে হবে বলে। জুতোটা পরে এসে ওই দিকের দৃশ্যটা একবার দেখাবো, ওই দিকের পাহাড়ের দৃশ্যটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন নিচের দৃশ্য, বেশ অনেকটা নিচে, হয়তো আমার অনুমান 600-700 ফুট, সেটা ভুলও হতে পারে, হয়তো একটু বেশি কম হবে। এই যে দূরের মেঠো রাস্তা দিয়ে কিছু যানবাহন চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। বেশ কিছু আমাদের মতো ফটো তুলতে পাগল এবং উৎসাহী মানুষজন ফটো তুলতে ব্যস্ত রয়েছে। যাক, ভিডিওটি অদ্বিতীয়া রয়েছে এখানে, অদ্বিতীয়ার মা পিছনে, এবং আমাদের দলের উৎসাহী ফটোগ্রাফার সেও পেছনে রয়েছে, ডাকছে আমাকে। বন্ধুরা, এবার আমরা এই ভিডিওটা বন্ধ করলাম, শেষ করলাম বলাই ভালো, আবার পরে কোনো একটা ভিডিও নিয়ে আমরা হাজির হব।